মানিকতলা বিধানসভা কেন্দ্রে ভোটের দামামা কার্যত শুরু হয়ে গেছে। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শ্রেয়া পাণ্ডে, অন্যদিকে বিজেপির প্রার্থী করা হয়েছে তাপস রায়কে। রাস্তা থেকে চায়ের আড্ডা, সর্বত্রই প্রশ্ন একটা, মানুষ কাকে ভরসা করবে? মানুষ কি আবারও শাসক দলের প্রার্থী শ্রেয়া পাণ্ডের উপরে আস্থা করবেন, নাকি ভরসা করবেন বিজেপি প্রার্থী তাপস রায়কে? এখানকার মানুষের হাওয়া ঠিক কোন দিকে বইছে? কারণ শ্রেয়া পাণ্ডে তো জিতবে 100%, কিন্তু জেতার আগে, টিকিট না পাওয়ার আগে আমি কোনো মন্ত্রীকে দেখিনি কাজ করতে, কিন্তু একমাত্র আমি শ্রেয়া পাণ্ডেকে দেখেছি। হ্যাঁ, অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ সাধন পাণ্ডের কন্যা উনি, আর তাপস রায়ও বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে, তো হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করছি। 10-এ 10 শ্রেয়া পাণ্ডে। তাপস রায় মানুষ হিসাবে ভালো, কিন্তু শ্রেয়া পাণ্ডের কাছে, মমতা ব্যানার্জির কাছে কেউ নেই, সবাই জিরো। না না, লড়াই এইটা একতরফা হবে। তাপস রায়কে কেউ চায় না, সবাই চায় শ্রেয়া পাণ্ডেকে। উন্নয়ন, নিরাপত্তা, পরিবর্তনের ডাক, কোন ইস্যুতে ভোট পড়বে মানিকতলায়? মানিকতলার হাওয়া কোন দিকে এবং মানিকতলার মানুষের, জনগণের মতামত বুঝতে আমরা চলে এসেছি মানিকতলার অলিতগুলিতে। সরাসরি শুনে নেব এখানকার মানুষের মতামত। এই হাই ভোল্টেজ আসরে শেষ হাসি হাসবে কে, দেখুন প্রতিবেদনে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। মানিকতলা বিধানসভা কেন্দ্রে টিএমসি থেকে প্রার্থী রেখেছে শ্রেয়া পাণ্ডেকে এবং বিজেপি থেকে প্রার্থী রাখা হয়েছে তাপস রায়কে। আপনারা যারা রয়েছেন কাকে চাইছেন? আমরা শ্রেয়া পাণ্ডেকে চাইছি। শ্রেয়া পাণ্ডের বাবা অনেক এখানে কাজ করে গেছিলো এক সময়, তার মানে এখন শ্রেয়া পাণ্ডেও সব জায়গায় কাজ করছে, এই জন্য আমরা ওকে চাই। কি উন্নয়ন করলো? উন্নয়ন আমাদের পুকুরের কাজ করছে, রাস্তাঘাট, কল সব কিছুই দিচ্ছে। সেখানে কি তাপস রায় আর শ্রেয়া পাণ্ডের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে? না না, কোনো আড্ডাআড্ডি লড়াইয়ের সম্ভাবনা নেই, এমনি জিতে যাবে শ্রেয়া পাণ্ডে। তাপস রায় হারবে বলছে? হ্যাঁ, হারবে, হারবে, একদম হারবে, শিওর হারবে। কেন হারবে? এই কাজের ক্ষেত্রে বলতে আমাদের তাপস রায় তো আমাদের বিজেপির ওখানে কোনো নেই, আমাদের সঙ্গে যারা সবসময় থাকে, মানুষকে দেখে, তারাই তো মেন, তারা তো জিতবেই। সে সারাক্ষণ পাশে থাকেন থাকে, হ্যাঁ, এখানে তো বিজেপির কোনো কিছু নেই, ঐতিহ্যই নেই বিজেপির। যারা মানুষের পাশে থাকে তারাই তো জিতবে। শ্রেয়া পাণ্ডে যেমনি পাশে থাকে, সাধন পাণ্ডে ছিল এক সময় পাশে, ওই জন্য দরকার মানিকতলা। মানিকতলায় সবই আছে, কল, লাইট, আমাদের কোনো অভাব নেই। আপনি বলেন অভাব নেই, আমি কিছুজনের সাথে কথা বলে দেখলাম, বললে বর্ষাকালে নাকি জল জমে যায়। সে জল তো সারা দুনিয়ায় জমে, সেইটা তো কোনো ব্যাপার না। জল জমে, জল সঙ্গে সঙ্গে এখন নেমে যায়, জল আমাদের এখানে বেশিক্ষণ থাকে না। প্রচার কিন্তু শুরু হয়ে গেছে, একেবারে জোর কদমে মানিকতলায় প্রচার করছেন শ্রেয়া পাণ্ডে, বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে এসে এবং লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার তো শুরু হয়ে গেছে, শ্রেয়া পাণ্ডে প্রচার শুরু হয়ে গেছে এখানে। তাহলে কোন দিকে থাকছে? ভোটেরাও মানিকতলা আমাদের টিএমসির দিকেই থাকছে, শ্রেয়া পাণ্ডে। জোর কদমে মানিকতলায় চলছে প্রচার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কাকে চাইছেন, তাপস রায় নাকি শ্রেয়া পাণ্ডে? আমরা চাইছি শ্রেয়া পাণ্ডেকে। তার কারণ হলো, শ্রেয়া পাণ্ডে একটা এরকমই ব্যক্তি যে মানে ছোট থেকে সে বাবার হাত ধরে যেইভাবে কাজ করে চলেছে, মানে চিন্তার বাইরে। এরকম তো আমি অন্ততপক্ষে আমার যা বয়স হয়ে গেছে, আমি এখন ধরে কোনো নেতাকে এরকম দেখিনি শ্রেয়া পাণ্ডের মধ্যে কাজ করতে। তার কারণ শ্রেয়া পাণ্ডে তো জিতবে 100%, কিন্তু জেতার আগে, টিকিট না পাওয়ার আগে আমি কোনো মন্ত্রীকে দেখিনি কাজ করতে, কিন্তু একমাত্র আমি শ্রেয়া পাণ্ডেকে দেখেছি। ও যেইভাবে কাজ করে চলেছে, বাচ্চাদের জন্যে, বয়স্কদের জন্য, যুবদের জন্য এবং বুড়োদের, মা বোনদের জন্য, প্রত্যেকের জন্যে, প্রত্যেকটা মানুষের জন্য ও মানে প্রাণ হয়ে গেছে একদম। মানে সে কাজ করা, কোথার থেকে টাকা আনছে, কি আনছে, নিজের সম্পত্তি বিক্রি করেও ও সব মানে আমাদের জন্য, সব কর্মীদের জন্য জানবে। আমি আমার কথা বলি, আমার ভাইপো রাজু শর্মা ক্যান্সার, শরীর খারাপ ছিল, আমার ঘরে 8 বার এসছেন, যা বলেছে তাই করেছে, যতটা পেরেছে সে করেছে।
আমি খুব মানে কৃতজ্ঞ মানে ওনার কাছে, মানে উনি আমার থেকে অনেক ছোট, তো তাও ওনাকে আমি প্রণাম জানাবো, কেন ওনার মতন মেয়ে হওয়া খুব কষ্টকর ব্যাপার। শ্রেয়া পাণ্ডে জিন্দাবাদ। তাপস রায়ের কথা কি বলবেন? তাপস রায় দেখো, এগুলো হলো বদলু লোক, ওরা সিপিএম ছিল, সিপিএম থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এদের কোনো ঐতিহ্য নেই। ও বলে লাভ নেই, বেকার। বয়স্ক ভদ্রলোক, শ্রদ্ধেয় লোক, ওনাকে আমি কোনো খারাপ কথা বলতে চাইছি না, তবে উনি ডেফিনেটলি হারবে। শ্রেয়া পাণ্ডের কাছে উনি হারবে, শ্রেয়া পাণ্ডের কাছে উনি কিচ্ছু না। লড়াই কি হবে মানিকতলা এখানে তাহলে তাপস রায় আর শ্রেয়া পাণ্ডে? না না, লড়াই এইটা একতরফা হবে। তাপস রায়কে কেউ চায় না, সবাই চায় শ্রেয়া পাণ্ডেকে। তাপস রায়কে আপনি ঘুরে দেখুন, তাপস রায়কে কেউ চায় না, শুধু শ্রেয়া পাণ্ডেকে। ইয়ং ম্যান, আমরা ইয়ং জেনারেশন রয়েছি তো হিসেবে শ্রেয়া পাণ্ডের জন্য। পুরোটাই এক পেশে হবে, কোনো লড়াই হবে না এখানে? লড়াই বলতে কি, তারা হয়তো লড়তে চাইবে, লড়ার চেষ্টা করবে, কিন্তু আমরা লড়বো না। কেন? আমরা জানি, আমরা কাজে বিশ্বাস করি, আমরা শ্রেয়া পাণ্ডেকে বিশ্বাস করি, আমরা সাধারণ পাণ্ডেকে বিশ্বাস করি, আমরা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করি। আমি জানি আমরা এক কথাই জিতবো, যেহেতু আমরা কাজ করি, 12টা মাস আমরা কাজ করি। কোথায় ছিল তাপস রায় যখন হয়েছিল আমাদের করোনা যখন ধরেছিল, কোথায় ছিল? ছিল শ্রেয়া পাণ্ডে, ছিল আমাদের সাধারণ পাণ্ডে, আমাদের সুপ্তি পাণ্ডে, এরাই ছিল। আর তাছাড়া ওরা কেউ কাউকে টিকবে না, কেউ চেনেই না তাপস রায়কে। কে তাপস রায়? মানিকতলা বিধানসভায় টিএমসি প্রার্থী শ্রেয়া পাণ্ডে এবং বিজেপি প্রার্থী করা হয়েছে তাপস রায়কে। মানিকতলার বাসিন্দারা কি বলছে, লড়াই কতটা হবে? 10-এ 10 শ্রেয়া পাণ্ডে। তাপস রায় মানুষ হিসাবে ভালো, কিন্তু শ্রেয়া পাণ্ডের কাছে, মমতা ব্যানার্জির কাছে কেউ নেই, সবাই জিরো। গুড। 10 on 10 on শ্রেয়া পাণ্ডে, দ্যাট ইজ ইট। কেন কেন চাইছে শ্রেয়া পাণ্ডে? কেন শ্রেয়া পাণ্ডেকে চাইছি না? আমরা মমতা ব্যানার্জিকে দেখছি, মমতা ব্যানার্জি যা বলবেন তাই কথা। মমতা ব্যানার্জির যখন শ্রেয়া পাণ্ডেকে যোগ্য মনে করেছেন, তার মানে শ্রেয়া পাণ্ডেই সব কিছু। শ্রেয়া পাণ্ডে আমাদের এখন গার্জেন, তার আগে সুপ্তি পাণ্ডে ছিলেন, তার আগে সাধন পাণ্ডে জেঠু ছিলেন, তারা আমাদের গার্জেন ছিল, আমাদের এখানে যা পরিষেবা দিয়েছে, বাকি আর কোনো অপশন আসার প্রশ্নই নেই। গুড। মানে জেনারেশন পর জেনারেশনকে আপনারা একজনকে না, না, দেবেন, না, না, বিকল্প চাইছেন না? এটা কোনো জেনারেশন ওয়াইজ না, এটা পরিষেবার উপর ডিপেন্ড করে। আমাদের এখানে দিদি যা পরিষেবা দিয়েছে, আমাদের যতগুলো পরিষেবা আছে, এরপরে আমার মনে হয় না, আমি আমার কর্মসূত্রে আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তো সেখানের সঙ্গে এখানে যখন কম্প্যারিজনটা আসে, সেখানে একদম মানে ওরা, আমরা যদি 10 থাকি, ওরা 0, কোনো পরিষেবার মধ্যে কিচ্ছু নেই। বাকি যা পাচ্ছি এখানে, আমি জানি ব্যক্তিগতভাবে আমরা অনেক উপরে আছি, অনেক উপরে, অনেক উপরে, যে কোনো দিক থেকে। মানিকতলায় টিএমসি প্রার্থী দেওয়া হয়েছে এখানে শ্রেয়া পাণ্ডেকে এবং অপর প্রান্তে যাকে দেওয়া হয়েছে তাপস রায়। কি মনে হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই কতটা হবে? হ্যাঁ, অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ সাধন পাণ্ডের কন্যা উনি, আর তাপস রায়ও বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন, তো হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করছি। কি বলছে, কে কার দিকে পাল্লা ভারী হবে? সেটা বলা যাবে না এখন, তবে লড়াই হবে, লড়াই হবে। সেই দিক দিয়ে বলতে গেলে শ্রেয়া পাণ্ডে কিছুটা এগিয়ে রয়েছে। এই কি মনে হচ্ছে, জেতার পর শ্রেয়া পাণ্ডে কতটা কাজ করতে পারবে? কাজ করবে সেটা ভোটে জেতার পরে তো অবশ্যই উনি কাজ করবেন, সাধনদার পথ অনুসরণ করে। তাপস রায় কি পারবে এখানে জিততে? সেটা 4 তারিখ সময় বলুন। আপনারা কতটা খুশি শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করা হয়েছে এখানে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মানিকতলার কি কি উন্নয়ন দরকার? অবশ্যই দরকার। কি দরকার? যেমন ধরুন এই জল জমার সমস্যা আছে কিছুটা, ওটা মানে বর্ষাকালে জল জমার সমস্যাটা মনে হয়। কিছুটা আছে, পুরোপুরি আগে যা ছিল তার চেয়ে অনেক কম আছে। তাপস রায় চান্স বেশি আছে। শ্রেয়া পাণ্ডের চান্স নেই বলছে? আছে ও, কিন্তু এখন নতুন তো, তাই তো বাবার বয়সে হবে তো সেটা হবে, কিন্তু তাপস রায় ভালো এখন হতে পারে। তাপস রায় এলে মানিকতলার কতটা উন্নতি হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ হবে, হবে হবে। কি কাজ দরকার মানিকতলা? মানিকতলা অনেক জলের ব্যবহার আছে, জলের প্রবলেমটা বেশি এখানে আছে একটু, ওই কাজ তো মোটামুটি হয়েছে। মানিকতলায় আমরা দেখতে পেয়েছি টিএমসি প্রার্থী করেছেন শ্রেয়া পাণ্ডেকে এবং বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে তাপস রায়কে। আপনারা কাকে চাইছেন? আমি তো শ্রেয়া পাণ্ডেকেই চাই, প্রচুর আমার ভাল লাগে, মানে দিদিকে ভালোবাসি আমি, ওই জন্য যে উনি যেখানে দাঁড় করিয়েছে ভাল লাগে বলেই ওনাকে চাই। এখন দেখি কি হয়, লড়াই হবে এখানে? লড়াই বলতে গেলে হবে তো কিছুই, কম বেশি তো হবে, কিছু তো হবে। তাপস রায়কে কেন চাইছেন না? এখন আমরা তো আগে থেকেই তো দিদির সুবিধে সব কিছু করেছি, ওই জন্য আর কী করবো। তাপস রায় তো একসময় টিএমসি করতো, সে তো করতো, এখন বিজেপিতে গেলেন। এখন উনি ভাল লাগেনি গেছে ওনার ব্যাপার। মানিকতলায় কি কি উন্নয়ন দরকার? উন্নয়ন বলতে গেলে একটু যাদের কাজবাজ যদি আসে
কি কাজ? এই চাকরি বাকরি ছোটো খাটো লোক, কাজ বাজ যদি না হয় তা ব্যবসা বাণিজ্য হবে কোথায়? চাকরি তো নেই। ওই জন্যই তো ব্যবসা বাণিজ্য আমাদের খারাপ। শ্রেয়া পান্ডেকে দেখতে পান প্রচার করতে আসছেন? হ্যাঁ, উনি আসে। সাধারণ পান্ডের মেয়ে তো। হ্যাঁ, মানিকতলা থেকে টিএমসি প্রার্থী দিয়েছে শ্রেয়া পান্ডেকে এবং বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে তাপস রায়কে। আপনারা কাকে চাইছেন এখানে? দেখুন, আমরা শ্রিয়াজিকে অনেক চাই, আর আমরা শ্রিয়াজিকেই দেখতে চাই। কেন? কেন? ওনার ফাদার সাধনদা এত বছর থেকে এখানে প্রার্থী আছেন, ওনার মা ছিল এর আগে। এখন শ্রিয়াজি আসলে আমাদের খুব ভালো হবে। উনি এখানকার জন্য অনেক কিছু করেছেন, ওনার বাবা, ওনার মা, আর আমরা চাইছি কি শ্রিয়াজিও আমাদের জন্যে সেটাই করেন। তাপস রায় কি এখানে আসার কোনো সম্ভাবনা রয়েছে? ম্যাডাম, সেটা আমরা দ্যাট ইজ ডিপেন্ড অন ইলেকশন, বাট আমরা চাইবো শ্রিয়াজি will win this constituency and come to again and again.